নমস্কার, ভিল কিচেনে স্বাগত জানাই সবাইকে। আজকে মা সকাল সকাল গাছের তলা থেকে চালতা কুড়িয়ে নিয়ে এসেছে। তো আজকে এই চালতা আর পুঁটি মাছ দিয়ে একটা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। খুব চালতা হয় গাছটায়, মনে করো যে 1-150 চালতা পড়েই গেছে, তারপরেও প্রচুর চালতা গাছ আছে। মা চালতা কেটে নিচ্ছে আর আমি উনুনটা জ্বালিয়ে মাছটা ভেজে নেব। মাছটা আমি আগে থেকে কেটে রেডি করে নিয়েছি। সেই সুন্দর করেছে তো। হ্যাঁ, ভালো তো এটা, আর খুব সুন্দর সেদ্ধও হয় কিন্তু। রাখি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দেব। তেলটা গরম হতে থাক, মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব। আর ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে এর উপরে দেব কেটে রাখা আলু। ফোড়নের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দেবো কেটে রাখা চালতা। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আলু আর চালতাটা একটু রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি মশলাগুলো করে নিচ্ছি। বাবা জানো, কালকে আমাদের স্কুলে কেক কাটা হবে। কেক কাটা হবে? কেন? কালকে যে শিক্ষক দিবস। শিক্ষক দিবস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি শিক্ষক দিবসে একটা গান করব, কারারই ওর কপাল। ও বাবা, অনেক কঠিন গান তো বাবা। গরমটা কম লাগছে, আর আমি কাজে যেতে গেলে আমি প্রথমত একবার ওদের ওই ঘরে গেছে, আবার এসে আমার ঠাকুর ধরে গেছে, ওইখানে দিয়ে নাম করছে, একাই নাম করছে বলিনি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, আর এদিকে মশলাটাও হয়ে গেছে। একবারে নামিয়ে নিচ্ছি। এবারে ঢাকাটা তুলে মশলাগুলো দেব। দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, 1 চামচ মতো জিরা বাটা, আর 1 চামচ ধনিয়া বাটা। এবারে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে চালটা আর আলুটাও যে সেদ্ধ হয়ে গেছে, এবারে ঝোলের জন্য জল দেব। চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দেব। এবারে 2-3 মিনিট রান্না করে নামিয়ে নেব। পুঁটি মাছ, কই মাছ চালটা দিয়ে এরকম করে রান্না করে খাবেন, দেখবেন সেই স্বাদ লাগবে। চালটা দিয়ে পুঁটি মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। চালটা দিয়ে পুঁটি মাছের টক ঝোল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।